হাই মাদ্রাসা মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থীদের জন্য আমাদের র্যাঙ্কার বাংলা বিষয়ের র্যাঙ্কার বই প্রকাশিত হলো। তার বইয়ের ছবিটা তোমরা কিন্তু প্রত্যেকেই স্ক্রিনে দেখতে পাচ্ছ। হাই মাদ্রাসা মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থীদের জন্য আমাদের র্যাঙ্কার টিমের তরফ থেকে হাই মাদ্রাসা র্যাঙ্কার বাংলা সাজেশান বই প্রকাশিত হলো। যারা বর্তমানে হাই মাদ্রাসাতে 2026-এ দশম শ্রেণীতে রয়েছে হাই মাদ্রাসাতে, যারা 2027 সালে হাই মাদ্রাসা থেকে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্যই কিন্তু এই বইটা। আবারও ক্লিয়ার করে দিই, এই বইটা যারা হাই মাদ্রাসাতে দশম শ্রেণীতে রয়েছে, যারা 2027 সালে হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, তোমাদের জন্যই কিন্তু এই বাংলা র্যাঙ্কার বইটা। এবারে এই বইটার আমরা বৈশিষ্ট্যটা তোমাদের সামনে তুলে ধরি। প্রথমেই 1 নম্বরে বলা হয়েছে, হাই মাদ্রাসা মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা র্যাঙ্কার সাজেশান বই প্রকাশিত হলো। তাহলে তোমরা বুঝে গেলে, যারা বর্তমানে হাই মাদ্রাসাতে দশম শ্রেণীতে রয়েছো, যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে হাই মাদ্রাসা বোর্ড থেকে, তোমাদের জন্যই কিন্তু এই বাংলা বইটা। পরবর্তী পয়েন্ট, গত বছর হাই মাদ্রাসা মাধ্যমিক 2026-এ এই বই থেকে 91% কমন ছিল। এটা একদম বাস্তবসম্মত কথা। আমাদের এই র্যাঙ্কার বই থেকে গত বছর 91 অর্থাৎ 91% কিন্তু কমন ছিল। তারপরে 3 নম্বরে, এবছরও 90 থেকে 100% লক্ষ্যে প্রকাশিত হলো। আমাদের এই বইটি নতুনভাবে পুনর্মূল্যায়ন করে 2027 সালের হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুনভাবে সংস্করণ করা হয়েছে। এবছর আমরা 90 থেকে 100% কমনের লক্ষ্য রেখে বইটা প্রকাশিত করেছি। বইটি সহজ সরল ভাষায় লেখা হয়েছে, যা একবার পড়লেই সহজে মনে থেকে যাবে। বইটা একদম শুদ্ধ ভাষায় আমরা যথাযথ উত্তর দিয়েছি এবং ছাত্রছাত্রীদের পড়তে যাতে সুবিধা হয় তার জন্য ওই ধরনের ভাষায় আমরা প্রয়োগ করেছি, যা ছাত্রছাত্রীরা 1 থেকে 2 বার পড়লেই কিন্তু ছাত্রছাত্রীদের যেন মনে থাকে। বইটি সম্পূর্ণ 2027 সালের হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার ও টেস্ট পরীক্ষার জন্য যথাযথ উপকৃত। আমরা এখানে যে পয়েন্টটা নোট করেছি, যে আমাদের এই বইটা মূলত 2027 সালের হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যথাযথ পয়েন্ট ভিত্তিক এবং যথাযথ উত্তর দেওয়া হয়েছে। মূলত সমস্ত যথাযথ নিয়ম রীতিগুলোই হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার জন্যই সমস্ত রকমের কন্টেন্ট কিন্তু দেওয়া হয়েছে। বইটি হাই মাদ্রাসা ও আলিম পরীক্ষার্থীদের জন্য। বইটা হাই মাদ্রাসাতে যারা দশম শ্রেণীতে রয়েছে, এছাড়া যারা আলিম রয়েছে, তাদের জন্য কিন্তু আমাদের এই বইটি। 2027 সালের হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীরা সকলেই এ বইটি সংগ্রহ করে পড়ে পরীক্ষা দিয়ে এসে কমনের রেকর্ড মিলিয়ে নেবে। এটা একদম মূল্যবান কথা। আমরা ছাত্রছাত্রীকে বলেছি যে তোমরা বইটা সংগ্রহ করে পড়ে পরীক্ষা দিয়ে এসে কমনের রেকর্ডটা কিন্তু মিলিয়ে নেবে। বইটির বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরলাম। বইয়ের এ হচ্ছে 2nd পেজ। এখানে বেশ কিছু মূল্যবান কথা দেওয়া রয়েছে, তোমরা মূল্যবান কথাগুলো তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু পড়ে নিবা। এখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম করণীয় কাজ রয়েছে, তার সঙ্গে লেখকের মতামত রয়েছে, এগুলো দেখে নিবা তোমরা। এখানে হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষা, তার সঙ্গে টেস্ট পরীক্ষার এখানে নম্বর বিভাজন দেওয়া হয়েছে। MCQ কত থাকবে, SAQ কত থাকবে, সমস্ত রকমের প্যাটার্ন এখানে দেওয়া হয়েছে। তারপরে তোমরা দেখতে পাবে সূচিপত্র। এবারে তোমাদের আমি বইয়ের একটু রিভিউটা দেখাই। এ হচ্ছে বইয়ের প্রথম পেজ। এখানে MCQ দিয়ে আমরা শুরু করেছি। যেমন প্রথম MCQ রয়েছে, তপনে মেসমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? তো সঠিক উত্তর হচ্ছে সন্ধ্যা তারা। শান্ত হলো দেবতারা ধ্যানে ডুবেছিল 1000 বছর ধরে। তো এরকমভাবে আমরা কিন্তু MCQ রেডি করেছি। তার সঙ্গে আমরা ব্যাকরণের প্রশ্নপত্রের উত্তরও কিন্তু দিয়েছি।
যেমন এখান থেকে আবার ব্যাকরণ শুরু হচ্ছে 10 থেকে, যে একটি ক্রিয়া একাধিক কর্তা সম্পূর্ণ করলে তারা কোন ধরনের কর্তা হয়? ব্যতিহার কর্তা। তার সঙ্গে আমরা উদাহরণই দিয়েছি যে রাজায় রাজায় যুদ্ধ হয়। তারপরে পরবর্তী ব্যাকরণের এমসিকিউ, বিভক্তি শব্দের অর্থ হলো, সঠিক উত্তর হচ্ছে বিভাজন। যেমন এখানে আমরা উদাহরণ দিয়েছি রাম বই পড়ে, পড়ে এর নিচে দাগ, তো এখানে কি বিভক্তি রয়েছে? এখানে এ বিভক্তি রয়েছে। মানে আমরা বইটা এমনভাবেই প্রস্তুত করেছি যে এই বইটা পড়লে তোমাদের আর কোনো নোটস বই পড়ার কিন্তু প্রয়োজন পড়বে না। তারপরে দেখো সমাস হলো, সমাস কি? তাহলে অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদের এক পদের রূপান্তর। এখানে আমরা সংক্ষেপ দিয়েছি, সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ। হাই মাদ্রাসা মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় বাংলায় এমসিকিউ এর 17টা এমসিকিউ থাকে, তার মধ্যে 1 থেকে 9 পর্যন্ত বাংলা টেক্সট বইয়ের থাকে, আর 10 থেকে 17 পর্যন্ত বাংলা ব্যাকরণের থাকে, অর্থাৎ 8টি কিন্তু ব্যাকরণ থেকে কোয়েশ্চেন থাকে। তো আমরা সে মতোই কিন্তু সেট অনুযায়ী আমরা কিন্তু সাজিয়েছি এমসিকিউগুলো। আমরা পরবর্তী ব্যাকরণে কোয়েশ্চেন দিয়েছি, দশানন পত্রী কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে বহুব্রীহি সমাস। এখানে আমরা এক্সপ্লেনটাও করে দিয়েছি যে তৃতীয় বা ভিন্ন অর্থে বোঝায়, তার জন্য এটা হচ্ছে বহুব্রীহি সমাস। তারপরে এখানে আরও কিছু কন্ডিশনগুলো দেওয়া রয়েছে, যেমন হচ্ছে যে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, নিম্নরেখা পত্রে কোন কারকের উদাহরণ? তো উত্তর হচ্ছে অধিকরণ কারক। কেন হলো? এখানে স্থান বোঝাতে অধিকরণ কারক, আমরা ব্র্যাকেটে মূলত তাইও দিয়েছি। এমসিকিউ এর লাস্ট কোয়েশ্চেন দেওয়া আছে ব্যাকরণ থেকে, অনুসর্গের অন্য নাম কি? পরসর্গ, বা একে আবার কর্মপ্রবচনীয় বলা হয়। অনেক সময় অপশানে পরসর্গ থাকে, আবার অপশানে অনেক সময় পরসর্গ থাকে না, তখন কিন্তু কর্মপ্রবচনীয় থাকে, তখন সেটা কিন্তু হয়। এবারে তোমাদের এসএকিউটা দেখাই। এটা হচ্ছে রিভিউ ভিডিও, বুক রিভিউ, বইয়ের রিভিউটা দেখাচ্ছি, ফলে সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখানো অসম্ভব, তাই তোমাদেরকে কেটে কেটে দেখাচ্ছি। তোমরা বইটা সংগ্রহ করে তোমরা বইটা দেখে নিও, একটু চোখ গুলিয়ে নিও। এসএকিউ এর প্রথম প্রশ্ন দেওয়া আছে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, চায়ের টেবিলে কোন কথা ওঠে? উত্তর দেওয়া হয়েছে, জ্ঞানচক্ষু গল্পে তপন একটি গল্প লিখেছে, সেই গল্পটি মেসমশাই সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিবে, এই কথাটি বিকেলে চায়ের টেবিলে ওঠে। অর্থাৎ যে মতো প্রশ্ন সে মতোই কিন্তু উত্তর দেওয়া হয়েছে, উত্তর একদম যথাযথ উত্তর দেওয়া হয়েছে। তারপর দেখো, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য সন্ন্যাসীকে কত টাকা দিতে চেয়েছিলেন? বহুরূপী গল্পে জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য বহু বিরাগীকে বা সন্ন্যাসীকে 101 টাকা দিতে চেয়েছিলেন। তারপরে এসএকিউ কবিতা থেকে এসএকিউ এর কোয়েশ্চেন আমি দেখাই তোমাদেরকে। তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? অশোকে একজন কবিতায় শান্ত হলো দেবতারা স্বপ্ন দেখতে পারল না। যে মতো প্রশ্ন সে মতোই উত্তর দেওয়া হয়েছে, প্রশ্নের উত্তর খুব সহজ সরল ভাষায় দেওয়া হয়েছে, অর্থাৎ তুমি অনায়াসে গুছিয়ে লিখতে পারবা। প্রবন্ধ থেকে একটা কোয়েশ্চেনের উত্তর তোমাদেরকে দেখাই। প্রবন্ধ থেকে যে মতো কোয়েশ্চেন দেওয়া আছে, যে কলমকে কিসের চেয়েও শক্তিধর বলা হয়? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কলমকে তলোয়ারের চেয়েও শক্তিধর বলা হয়। আমাদের বইয়ের কন্টেন্ট যা দেওয়া হয়েছে হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের সঙ্গে, হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষাতে যে মতো প্রশ্ন হয়, যে মতো যথাযথ উত্তর হয়, সে মতোই কিন্তু আমরা দিয়েছি। আমাদের কন্টেন্টের সঙ্গে উত্তর কেউ কিন্তু মিল করতে পারবে না। এবারে এসএকিউ এর ব্যাকরণের কোয়েশ্চেন আমি দেখাই তোমাদেরকে। এটা যেহেতু বইয়ের রিভিউ, তো ফলে এক একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে ডেমো হিসাবে দেখাচ্ছি। যেমন কোয়েশ্চেন আছে, কারক কাকে বলে? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের এবং সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে। উদাহরণ, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, এখানে মন্দিরের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক রয়েছে। তারপর দেখো, অকারক কাকে বলে? পরপদের অর্থ প্রধান সমাসের নাম কি? জটিল বাক্য কাকে বলে? অর্থাৎ আমাদের এই সাজেশান র্যাঙ্কার বইয়ে হাই মাদ্রাসা মাধ্যমিকের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা আয়োজন করেছি, অর্থাৎ আমরা বেশি কোনো কিছু তথ্য দিইনি। সত্যি কথা বলতে যে হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার জন্য সাজেশান বই তেমন কিন্তু নেই। সত্যি কথা বলতে হাই স্কুল বোর্ডের জন্য, মাধ্যমিক হাই স্কুল বোর্ডের জন্য প্রচুর পরিমাণে সাজেশান বই রয়েছে, কিন্তু হাই মাদ্রাসা মাধ্যমিকের জন্য তেমনভাবে কিন্তু সাজেশান বই কিন্তু নেই। যদিও বাজারে এক একটা পাওয়া যায়, তার উত্তর গাদা গাদা উত্তর, অর্থাৎ এতটাই উত্তর দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীরা কোনোভাবেই লিখতে পারবে না। আবার কোনো বইয়ে আমরা উত্তর দেখি খুব শর্ট, কিন্তু আমরা এমনভাবে উত্তরপত্র রেডি করেছি
এমনভাবে কোয়েশ্চেন দিয়েছি যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশ্ন হুবহু মিলার কিন্তু সম্ভাবনা থাকে। আর আমাদের উত্তর যথাযথ, অর্থাৎ আমরা এমনভাবে কন্টেন্ট রেডি করেছি যে উত্তরটা তোমরা এমনভাবে লিখলেই, আমাদের বই থেকে তোমরা লিখলেই কিন্তু যথাযথ নাম্বার এবং ফুল মার্কস পাবে। এবার আমি গল্প থেকে 3 মার্কের কোয়েশ্চেন দেখাই। কোয়েশ্চেন তার সঙ্গে উত্তর। শুরু হচ্ছে গল্প। এখানে দেওয়া আছে যে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। তার অথবা দিয়ে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ কোয়েশ্চেন কতভাবে আসতে পারে, উত্তর একটাই, কিন্তু কোয়েশ্চেন কতভাবে আসতে পারে আমরা সেগুলো বেসিক নিয়মগুলো আমরা কিন্তু দিয়েছি। আচ্ছা, তো এর উত্তরটা দেখে নাও। আমরা পয়েন্ট করে লিখে দিয়েছি যে মাস্টারমশাইকে, যেমন প্রথম প্রশ্ন দেওয়া হয়েছিল যে হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, আমরা উত্তর ডাইরেক্ট দিয়ে শুরু করেছি যে বহুরূপী গল্পে হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন, উত্তর হয়ে গেল। তারপর বলছি যে তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন, 1+2। তো এবারে দেখো আমরা পয়েন্ট করে লিখেছি যে মাস্টারমশাইকে বোকা বানানো, এর উত্তর কিন্তু এখান থেকে এ পর্যন্ত একদম যথাযথ, খুব সুন্দর সহজ সরল ভাষায় দেওয়া হয়েছে। আমরা এমনভাবে উত্তর তৈরি করেছি যে উত্তরটা তোমরা যথাযথ এবং তোমরা লিখলেই কিন্তু ফুল মার্কস পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। যেহেতু রিভিউ ভিডিও, বইয়ের রিভিউ, তাই এতগুলো প্রশ্ন উত্তর দেখানো সম্ভব না। আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। যেমন এর আগে 3 মার্কের গল্পের দেখালাম, এবারে কবিতা দেখাই। কবিতা, কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখো অসুখী একজন থেকে। প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যুদ্ধের ফল কী হয়েছিল। এর অথবা বিভিন্ন রকম অথবা দেওয়া হয়েছে। দেখো প্রশ্ন 3 রকম 4 রকম হচ্ছে, উত্তর কিন্তু একটাই, বুঝতে পারছো। তাহলে উত্তরটা আমরা দেখে নিই। এটার অসুখী একজন কবিতায় যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এবারে সেকেন্ড যেটা লিঙ্ক লেগেছিল, যুদ্ধের ফলাফল অথবা পরিণতি, এখানে উত্তর কিন্তু আমরা কিন্তু দিয়ে রেখেছি, একদম যথাযথ নিখুঁত উত্তর আমরা কিন্তু দিয়ে রেখেছি। এবারে গল্প থেকে 5 মার্কের প্রশ্ন তোমাদেরকে এক একটা দেখাই। দেখতে পাচ্ছ তোমরা, কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লিখো জ্ঞান চক্ষু থেকে। কোয়েশ্চেন দেওয়া আছে দেখো, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, নতুন মেশোর পরিচয় দাও, তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি। অথবা দিয়ে কোয়েশ্চেন রয়েছে, উত্তর দেখে নাও। মেশোর পরিচয়, জ্ঞানচক্ষু গল্পে তপনের নতুন মেশো তপনের ছোটো মাসির স্বামী, তিনি একজন লেখক, বই লিখেন। মেশোর অনেক বই ছাপা হয়েছে। নতুন মেসোমশাই একজন কলেজের প্রফেসর বা অধ্যাপক, এ হচ্ছে মেসোমশাইয়ের পরিচয়। তারপরে তপনের পরিচয়। তারপরে দেখো জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ, জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ আমরা কিন্তু পয়েন্ট অনুযায়ী কিন্তু উত্তর কিন্তু দিয়েছি। অর্থাৎ আমরা যেভাবে কন্টেন্ট রেডি করেছি উত্তরের, এই ধরনের কন্টেন্ট যথাযথ, বিশেষ করে হাই মাদ্রাসা মাধ্যমিক সাজেশন বইয়ের ক্ষেত্রে কোনো কোম্পানি দিতে পারবে না, এটা আমি গর্ব করে বলতে পারি। কবিতা থেকে আমি 5 মার্কের দেখাই। অসুখী একজন কবিতা থেকে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অনুসারে এই পরিণতি কীভাবে হলো তা সংক্ষেপে লেখো। এখানে বিভিন্ন রকম অথবা দেওয়া আছে, আমরা উত্তর শুরু করে দিয়েছি পয়েন্ট অনুযায়ী। যেহেতু এটা কবিতার পুরো সামারি তোমাকে তুলতে হবে, তাই আমরা পয়েন্ট অনুযায়ী উত্তর দিয়েছি। শুরুর কথা দেওয়া আছে, যেখানে শব্দটির প্রয়োগ, যুদ্ধের তাণ্ডবের পরিণতি, এখানে পুরো কন্টেন্ট দেওয়া আছে। তারপরে আর একটা দেখাই, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটির অপেক্ষার কারণ তাৎপর্য, মেয়েটির পরিচয়। অবশ্যই একজন কবিতায় মেয়েটি হলো কবিতার কতকের সঙ্গী, কবি যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় যে মেয়েটি তার জন্য অপেক্ষা করেছিলেন, এখানে সেই মেয়েটির কথাই বলা হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমরা কোন ধরনের উত্তর কীরকম সিস্টেমে করেছি, একদম যথাযথ নিখুঁত উত্তর আমরা কিন্তু দিয়েছি। এবারে দেখে নাও প্রবন্ধ থেকে, হারিয়ে যাওয়া কালিকলম থেকে। হ্যাঁ, হারিয়ে যাওয়া কালিকলম থেকে কোয়েশ্চেন দেওয়া আছে, কলমের দুনিয়ায় যা সত্যিকারে বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনকে বাংলায় কী বলা হতো, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত লেখো। তাহলে উত্তর দেখে নাও, ফাউন্টেন পেনের আবিষ্কারক, আমরা পয়েন্ট অনুযায়ী উত্তর করেছি। ফাউন্টেন পেনের আবিষ্কারক হলে লুইস অ্যাডসন ওয়াটারম্যান। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত আমরা পয়েন্ট অনুযায়ী আমরা কিন্তু উত্তর কিন্তু নোট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের জানাই, যারা বইটা সংগ্রহ করতে চাইছো খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা বুক করো, কারণ বই খুব স্টকে কম রয়েছে। তোমরা খুব তাড়াতাড়ি প্রথমেই তোমরা কিন্তু বুকিং করে নাও, কারণ লাস্ট পর্যায়ে আমাদের কাছে বই কিন্তু থাকে না, আর লাস্ট পর্যায়ে আমরা কিন্তু বই কিন্তু নিয়ে আসি না, কারণ বইগুলো আবার থেকে যায়। তাই প্রথমেই তোমাদেরকে বলবো যে তোমরা খুব তাড়াতাড়ি বুকিং করে তোমরা শুরু থেকেই
আমাদের এই র্যাঙ্কার বইটা পড়ো, অন্য কোনো বই তোমাকে প্রয়োজন, সাজেশান বই কোনো পড়তে হবে না, তুমি আমাদের এই র্যাঙ্কার বই পড়লেই তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তোমাকে কোনো নোটসপত্র পড়ার কিন্তু তোমার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমাদের এই বইটা র্যাঙ্কার বই পড়লেই কিন্তু তোমার কিন্তু A to Z কভার হয়ে যাবে, কারণ আমরা বইটা মূলত সেভাবেই রেডি করেছি যে হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার জন্য যে মতো কোয়েশ্চেন উত্তর প্রয়োজন, যা যা প্রয়োজন A to Z সমস্ত রকম আমরা তথ্য কিন্তু আমাদের এই র্যাঙ্কার বইয়ে কিন্তু আমরা কিন্তু ইনপুট করেছি। নাটক, নাটক থেকে 4 মার্ক থাকে, কোয়েশ্চেন দুটো থাকে, যে কোনো একটা লিখতে হয়। তোমাদেরকে রিভিউ অনুযায়ী কোয়েশ্চেনটা দেখাই। তোমাদের কাছে আমি লজ্জিত, কে কার কাছে লজ্জা প্রকাশ করেছেন, তার লজ্জিত হবার কারণ কি। তো এখানে দেখো কে লজ্জিত, এখানে উত্তর দেওয়া হয়েছে সিরাজউদ্দৌলা নাট্যাংশে নবাব সিরাজউদ্দৌলা ফরাসি প্রতিনিধি মসিয়ালার কাছে লজ্জা প্রকাশ করেছেন। নবাব সিরাজ ফরাসিদের কাছে লজ্জিত, লজ্জিত হবার কারণ আমরা যথাযথ উত্তর দিয়েছি। তারপরে আমরা সহায়ক পাঠ অর্থাৎ কোনি থেকে আমরা প্রশ্ন উত্তর রেডি করেছি। কোনি থেকে 3টা কোয়েশ্চেন থাকে 5 মার্কের, কিন্তু যে কোনো তোমাকে 2টা লিখতেই হয়, অর্থাৎ কোনি থেকে 10 মার্ক থাকে। আমরা কোয়েশ্চেন দিয়েছি, দেখতে পাচ্ছ, ওইটাই তো আমি রে যন্ত্রণার তো আমি, এই যন্ত্রণার মধ্য দিয়ে বক্তার আত্মতৃপ্তির যে সুর শোনা গেছে তা আলোচনা করো। তার উত্তর এখানে দেওয়াই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। 2 নম্বর, আমি তো বলবো এই কোয়েশ্চেনটা পরীক্ষায় তোমাদের একদম চলে আসবে 2027-এ। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল আলোচনা করো। এটার উত্তর তোমরা পরবর্তী পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ। কথায় বইটা অসাধারণ, তোমরা এই সরু পাতলা বইয়ে এত কিছু যে পাবে এটা ছিল কল্পনার বাইরে। আবারও বলে দিই যে হাই মাদ্রাসা মাধ্যমিকের জন্য তেমন সাজেশান বই মার্কেটে নেই, যদিও এক একটা রয়েছে। তারা উত্তর এমনভাবে করে যে উত্তর যথাযথ থাকে না, এবং কি তারা গাদা গাদা উত্তর কিন্তু দিয়ে দেয়। তো ফলে ছাত্রছাত্রীরা এতটা কিন্তু লিখতেও পারে না, তাদের পড়াশোনার প্রতি অনীহা দেখা দেয়। তাই আমরা তোমাদের এই র্যাঙ্কার বইটা আমরা পাবলিশ করেছি। এই র্যাঙ্কার বইয়ে যথাযথ উত্তর দেওয়া আছে, অর্থাৎ যেটুকু প্রয়োজন আমরা সেটুকুই দিয়েছি, অর্থাৎ যতটুকু আয়োজন ততটুকুই কিন্তু আমরা কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমরা কিন্তু আয়োজন করেছি। এবারে আমি প্রবন্ধ রচনার কথা বলবো। 10 মার্কের 4টা কোয়েশ্চেন থাকে, প্রবন্ধ রচনা থেকে যে কোনো একটা। তো আমরা যে কটা কোয়েশ্চেন দিয়েছি অনায়াসে। প্রবন্ধ রচনা 400 শব্দের মধ্যে উত্তর লেখো, মান 10। প্রথম প্রশ্ন আমরা দিয়েছি বাংলা ঋতু বৈচিত্র্য। তো এখানে দেখো ভূমিকা দেওয়া হয়েছে, পয়েন্ট গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এভাবে আমরা কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু নোট করেছি। অর্থাৎ আমরা বেশ কয়েকটা, অত বেশি না, খুব কম প্রবন্ধ রচনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যেগুলো তোমরা চোখ গুলালেই কিন্তু তোমরা কিন্তু কমন কিন্তু পেয়ে যাবা। শুধু তাই নয়, আমরা প্রবন্ধ লেখার কৌশলও দিয়েছি ছাত্রছাত্রীদের, এটা একটা মজাদার বিষয়। তোমাদেরকে একটু দেখাই, প্রবন্ধ লেখার আমরা কৌশল দিয়েছি। প্রবন্ধের প্রশ্নর শিরোনাম হিসাবে মাঝখানে হেডিং করা, দাগ নম্বর দিয়ে দেবে, প্রশ্ন যা চেয়েছে সেটা কিন্তু মাঝখানে তোমাকে হেডিং করতে হবে, যেহেতু তুমি প্রবন্ধ লিখছো। তারপরে ভূমিকা দিয়ে প্রবন্ধের উৎস সম্পর্কে 3টি বাক্য কমপক্ষে তোমাকে লিখতে হবে। তাহলে যে সম্পর্কে বলেছে সেই সম্পর্কে তোমাকে প্রথমে ভূমিকা লিখতে হবে। তারপরে প্রবন্ধ অনুসারে ভূমিকা বাদ দিয়ে কমপক্ষে 5টি পয়েন্ট নোট করতে হবে। শেষে উপসংহার লেখা। প্রবন্ধ রচনা নিজ থেকে বানিয়েও লেখা যাবে, উপরোক্ত নিয়মগুলো বানিয়ে নিজে থেকে লিখতে পারো। এরকম বেশ কিছু নিয়ম রীতিও আমরা কিন্তু দিয়েছি। প্রবন্ধ প্রশ্নের উত্তর, তার সঙ্গে লেখার সিস্টেম, কায়দা, সমস্ত কিছু আমরা কিন্তু তথ্য দিয়েছি। তারপর দেখো বঙ্গানুবাদ, তোমরা দেখতে পাচ্ছ বঙ্গানুবাদ, তোমাদেরকে দেখায় যেমন একটা বঙ্গানুবাদ দেওয়া হয়েছে যে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল, এর উত্তর দেওয়া আছে গৃহ প্রথম বিদ্যালয়, এভাবে কিন্তু দেওয়া আছে। আর বঙ্গানুবাদ 4 মার্কের থাকে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ তার সঙ্গে বঙ্গানুবাদ লেখার যে নিয়ম রয়েছে আমরা সেগুলোও কিন্তু নিয়মগুলোও কিন্তু দিয়েছি। তোমরা বইটা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে তোমরা কিন্তু বইটা খুঁটিয়ে একটু দেখে নিও। তারপরে প্রতিবেদন, 5 মার্কের একটা প্রতিবেদন থাকে, একটা সংলাপ থাকে। আমরা প্রতিবেদনের প্রশ্ন তার সঙ্গে উত্তর দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিবেদন প্রশ্ন, উত্তর শুরু হয়ে গেছে, উত্তর দেওয়া হয়েছে। আর প্রতিবেদন লেখার আমরা নিয়মও আবার দিয়েছি কিন্তু, কীভাবে লিখতে হয় সে সমস্ত নিয়ম রীতিগুলোও কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। প্রতিবেদন লেখার কৌশল দেওয়া আছে। তোমরা বইটা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে তোমরা দেখে নাও। লাস্ট সংলাপ, তোমরা দেখতে পাচ্ছ সংলাপের কোয়েশ্চেন উত্তর, সংলাপ লেখার কৌশল। সংলাপের একটা কোয়েশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কে নিয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। উত্তর দেওয়া আছে, তার লাস্টে আমরা সংলাপ লেখার কৌশল পাবো।
বইয়ের রিভিউ এখান থেকেই শেষ হলো। তোমাদের জানিয়ে দিই, আমাদের এই হাই মাদ্রাসা র্যাঙ্কার 2027 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই বাংলা বইটা A to Z যা যা প্রয়োজন পরীক্ষার জন্য আমরা সমস্ত কিছু দিয়েছি। MCQ, SAQ, বাম দিক ডান দিক, সত্য মিথ্যা, আমরা বইয়ে মূলত যা দিয়েছি MCQ, SAQ, 3 মার্ক 5 মার্ক, কোনি, নাটক, তার সঙ্গে বঙ্গানুবাদ, প্রতিবেদন, প্রবন্ধ রচনা, সংলাপ, যা যা প্রয়োজন বঙ্গানুবাদ A to Z আমরা কিন্তু দিয়েছি। তোমরা অনেকেই ভাবছো যে বইটা আমরা কিভাবে পাবো। অনেকে হয়তো জিজ্ঞেস করছো যে বইটার দাম কত। দেখো, বইটার দাম 150 টাকা। তবে তুমি যদি দোকানে বইটা যদি সংগ্রহ করো তাহলে তোমাকে এত টাকা দিতে হবে না, তুমি 100 টাকার মধ্যেই কিন্তু বইটা কিন্তু তুমি কিন্তু পেয়ে যাবা। যারা বইটা দোকানে সংগ্রহ করতে পারবে না, যারা বইটা অনলাইনে নিতে চাইছো, সত্যি কথা বলতে যে এই বইটা সমস্ত দোকানে কিন্তু পাওয়া যাবে না, খুব কম দোকানে কিন্তু বইটা কিন্তু পাওয়া যাবে। তবে যারা নিতে চাইছো তোমরা কিন্তু এই বইটা অনলাইনে অর্ডার করতে পারো। তো অনলাইনে অর্ডার করার জন্য তোমাকে কি করতে হবে দেখে নাও। অনলাইন র্যাঙ্কার বুক অর্ডার, হাই মাদ্রাসা র্যাঙ্কার বইটি অনলাইনে অর্ডার করতে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করো বেঙ্গলি র্যাঙ্কার, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে লিখবে বেঙ্গলি র্যাঙ্কার, আর আমাদের নম্বরে, এই নম্বরে কিন্তু পাঠিয়ে দিবে। নো কল, কেউ ফোন করো না, কারণ এতটাই ফোন আসে যে রিসিভ করা অসম্ভব হয়ে যায়। আমি একজন টিউশন টিচার, 2016 থেকে আমি টিউশনের সঙ্গে যুক্ত। আর্টস বিভাগে বাংলা, ইতিহাস, ভূগোল এই 3টা সাবজেক্টের ক্ষেত্রে আমি 2016 থেকে প্রাইভেটের সঙ্গে যুক্ত। ফলে হাই মাদ্রাসার কেমন ধরনের কোয়েশ্চেন হতে চলেছে এটা আমার 10 বছরের অভিজ্ঞতা রয়েছে। তার জন্যই আমি কিন্তু এই বইটা কিন্তু প্রকাশ করেছি। আবার বলি, তোমরা যারা এই বইটা অনলাইনে অর্ডার করতে চাইছো, তোমরা এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে। হোয়াটসঅ্যাপে মেসেজ কী পাঠাবে? বেঙ্গলি র্যাঙ্কার। এটা পাঠাতে গেলেই সমস্ত রকম তথ্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপেই কিন্তু পেয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা বইটা প্রত্যেকেই সংগ্রহ করো, অনলাইনে তোমরা প্রত্যেকেই বুকিং করো। বুকিং করতে গেলে 3 দিনের মধ্যেই কিন্তু বইটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দ্রুত তোমরা বইটা বুকিং করো। আবার তোমাদের জানাই, আমাদের এই বইটা হাই মাদ্রাসা মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য। তোমরা প্রত্যেকে এই বইটা অনলাইনে বুকিং করো। তোমাদের সুবিধার্থে জানাই যে হাই মাদ্রাসা মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে। তোমরা যারা গ্রুপে যুক্ত হতে চাইছো, ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু গ্রুপে কিন্তু যুক্ত হতে পারবে। এই গ্রুপে যুক্ত হতে গেলে কী হবে, যে আমি তোমাদেরকে আর্টস বিভাগটা সমস্ত রকমভাবে আমি তোমাদেরকে নোটসপত্র দিয়ে, সমস্ত রকম নির্দেশ রীতি দিয়ে গাইড করতে আমি তোমাদেরকে পারবো। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হও, আর বইটা তোমরা খুব তাড়াতাড়ি দ্রুত সংগ্রহ করো, কারণ বইটা আমাদের স্টকে খুব কম রয়েছে। তো ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, বইটা সংগ্রহ করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে বা ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই। নিজের খবর রাখো আর নিজের খেয়াল রাখো, আর পড়াশোনা চালিয়ে যাও, কারণ পরিশ্রমের অপর নাম সফলতা।